ময়মনসিংহ নগরীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা আর অপরিচ্ছন্ন ডোবা নালায় বাড়ছে মশা উপদ্রব। দিনের বেলাতেও কয়েল জ্বালানো, জানালা বন্ধ রাখা ছাড়া বাসা অফিসে টেকা দেয়। এ নিয়ে সিটি কর্পোরেশনের জোর তৎপরতা দেখা না গেলেও নিজেরাই বাড়ির চারপাশ পরিষ্কার করে ওষুধ ছিটাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু সহ মশাবাহিত রোগ ঠেকাতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি মানুষকে সচেতন করতে হবে। ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। নগরীর ৩৩টি ওয়ার্ডে অন্তত ১০ লাখ মানুষের বসবাস। শীত শেষে গরমের শুরুতে প্রতি বছরের মতো এবারও বেড়েছে মশার উপদ্রব। সম্প্রতি কয়েকদিনের বৃষ্টিতে বেড়েছে মশা। বাসাবাড়ি, দোকানপাট, অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানেও মশার যন্ত্রণায় অতিষ্ঠ সবাই। নিয়মিত খাল ও নালা পরিষ্কার না করায় আবর্জনার স্তূপে মশা বৃদ্ধি পাচ্ছে বলে জানান সাধারণ মানুষ। মশা একবারে বেড়া ধরে বেঙ্গলের মতো বদ্ধ হয়ে গেছে না, এই কারণে মশা কোনাকানি চিপা চাপা দেওয়া প্রচুর মশা। কোনোভাবে বাইরে বসার সুযোগ নাই, তারপর ঘরেও থাকার সুযোগ নাই। এই সন্ধ্যার পর তো একবার অসহ্য। সিটি কর্পোরেশন থেকে মানে আমি এখানে 2 বছর আছি, তো একদিনে 2 দিন আসছিল। কয়েলের অনেক দাম, যে কারণে অনেকে তো কয়েলও বেশি ব্যবহার করতে পারে না। মশার উপদ্রব না কমায় ছিটানো ঔষধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক নেতাকর্মীরা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, শুধু ঔষধ প্রয়োগে নয়, ডেঙ্গু প্রতিরোধে বাড়াতে হবে মানুষের সচেতনতা। ধোঁয়াটা কতটুকু কার্যকর, এর ভিতরে যে ওষুধটা প্রয়োগ করার কথা, এটার গুণগত মান কি, এটা এমন মনে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আরেকটু তদারকি দেখভাল করে নাগরিকদের উপদ্রব থেকে বাঁচানোর উদ্যোগ নেওয়াটার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ডেঙ্গু মশার বিস্তার এটি থামানো সম্ভব হচ্ছে না। আমাদের পরিবেশের ব্যাপারেও সচেতন হতে হবে। আমাদের এই যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এটির ফলাফল আমরা সরাসরি পেতে শুরু করেছি। এই বিষয়গুলো আমাদের জন্য খুবই ভয়াবহ। আর সেই সাথে সাথে আমাদের স্বাস্থ্যগতভাবে বেশি সচেতন হতে হবে, যাতে করে ডেঙ্গুতে আক্রান্ত হলেও যেন আমাদের মধ্যে সেই প্রতিরোধ করার সক্ষমতাটি থাকে। নগরীতে ডেঙ্গু প্রতিরোধ এবং মশা নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা অনুযায়ী ওয়ার্ডগুলোতে লার্ভিসাইড এবং অ্যাডাল্টিসাইড ওষুধের পাশাপাশি সচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। জনগণকে সচেতন করার লক্ষ্যে আমাদের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে প্রত্যেক বাড়িতে বাড়িতে লিফলেট পৌঁছে দিচ্ছি এবং জনগণকে সচেতন করার জন্য কাজ করছি। আমাদের স্কুল ভিত্তিক প্রোগ্রাম আছে, স্টুডেন্টদেরকে সচেতন করা, এবং আমাদের বিভিন্ন বাসাবাড়িতে লার্ভা শনাক্তকরণ টিম কাজ করছে। 4 বছরে মশা নিধনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ব্যয় হয়েছে 4,42,26,000 টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।